সো ভিউয়ার্স, এতক্ষণ কোকগ্রামে ছিলাম, কোকগ্রাম থেকে বেরিয়ে এমটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এমটা নেওয়ার পর চলো এবার রেস্টুরেন্টে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, চলো দেখাও। আর আজকে শরৎ সাধনের প্রোগ্রাম ছিল, তো আজকে এসেছিলাম স্পেশালি। তো এসেছি যখন, মেলাটাও ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার পছন্দের রেস্টুরেন্টে কোথায় এসেছি জানো? হাওড়া ময়দানে আমি আসলে কোথায় খাওয়া দাওয়া করি তোমরা ডেফিনেটলি জানো। তো আমি ফাইনালি চলে এসেছি, কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো এবার খাওয়া দাওয়া হবে। আর ফাংশান হয়েছে, খুব সুন্দর ফাংশান হয়েছে। ফাংশানের ব্লগটাও তোমাদের দিয়ে দেবো, তো দেখে নিতে হবে ফলো করে। ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। সো ফাইনালি চলে এসছে হচ্ছে তোমার মোগলাই। তো ফাইনালি চলে এসছে, তো খাওয়া দাওয়া শুরু করবো। হচ্ছে তরকারি। ঠিক আছে, তরকারি দেখতে পাচ্ছ, তাহলে মোগলাই চলে এসছে। ফাইনালি একটা কামড় দিয়ে দিলাম মোগলাই। তরকারি করে খাওয়া হবে, স্যালেড, আবার তরকারি। তো ফাইনালি মোগলাই দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তরকারিটা খুবই ভালো করে দোকানে। আর মোগলাইটা এখানে সব, আমি হাওড়া ময়দানে আসলে সবসময় এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। মানে রান্না খুবই ভালো, এই রান্না খুবই ভালো, কোয়ান্টিটিও খুব ভালো, ব্যবহারও খুব ভালো। একদম তোমার সুবিধা মতন এখানে খাওয়া দাওয়া হয়, প্লাস সব কিছু একদম খাবার খুব মেনটেন করে রান্না করা হয় এখানে। তো আমি ওই জন্য হাওড়া ময়দানে আসলে কোনো রেস্টুরেন্টে খাই না, একদম হাওড়া ময়দানে আসলে এখানে এসে খাওয়া দাওয়া করি। তো তোমরা এসে ভিজিট করে দেখে যেতে পারো। আমি বলছি বলে না, তোমরা একবার খাবার ট্রাই করে এখানকার দেখতে পারো তো কেমন লাগছে। ঠিক আছে, তো ফাইনালি মায়ের চাও এসে গেছে, এগ চাও। তো খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তো এ পাশে মোগলাই, এ পাশে চাও। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে।